আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। অনেক লেট ঈদ মোবারক। একদম সকাল সকাল আমি চাঁদ রাত মোবারক থেকে ঈদ মোবারক ট্রান্সফার করে নিলাম। এদিকে সকাল সকাল আম্মু বিরিয়ানি রান্না করে নিল। যেহেতু আমাদের পুরানো বাড়ি থেকে অনেকগুলো গেস্ট আসে, তাই আমি বারবার বিরিয়ানিটা রিফিল করার ট্রাই করছিলাম, কিন্তু সবসময় দেখছিলাম যথেষ্ট পরিমাণ বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল। ঈদের দিন সেমাই না খাওয়ালে কীভাবে করে হয়? আমি এখানে লাচ্চার সেমাই দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি ওর উপরে একটা সেমাই প্যাকেট নিয়েছি এবং এখানে আম্মু নারিকেলগুলো চিনি দিয়ে একটু রোস্ট করে নিল, যাতে অনেকক্ষণ থাকলেও নষ্ট না হয়। আমার কিন্তু নোয়াবের সেমাই থেকে দুধ দিয়ে এই ভিজানো সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি পিস্তাচিও গার্নিশ করে দিচ্ছিলাম। আপনি চাইলে অ্যালমন্ডস ও ক্যাশনাটও দিতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা, কিন্তু আমার পিস্তাচিও ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি ইউজ করছি। আপনি চাইলে কম ইউজ করতে পারেন, আবার বেশিও ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমি গেস্টের জন্য সার্ভ করছি, তাই আমি মোটামুটি অনেকগুলো দিয়েছি। আর এই ব্লগটা ছিল ঈদের দিন রাতে, যখন আমার ভাইরা এসেছিলো। তাদের জন্য আমি একটি স্পেশাল আইটেমস করেছিলাম, যেমন মিট বক্স, চিকেন ড্রামস্টিক্স এবং ফ্রুট সালাদ, শর্মা, নোয়াবি সেমাই এবং চকলেট ট্রাফেল। আলহামদুলিল্লাহ আমি তাদের খাওয়াতে পেরেছি, এটাই অনেক বেশি আমার জন্য। যদিও মিট বক্সটা আমি অলওয়েজ তৈরি করতে পারি না, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ জিনিসের দরকার হয়। আর এটা হচ্ছে ঈদের 2, যখন আমার মামারা এসেছিলো, তাদের জন্য আমি এখানে ফ্রুট সালাদ তৈরি করছিলাম। এটা এটা হলো ঈদের 3rd ডে, যেদিন আমার বোনের শ্বশুরবাড়ি থেকে মানুষ আসবে। তার আগের দিন আমি একটা চকলেট ডেজার্ট অথবা কাস্টার্ড ট্রাফেল তৈরি করছিলাম। আনফর্চুনেটলি আমি পুরোপুরি কোনো ভিডিও শ্যুট করতেই পারি না, তাই আমি হালকা হালকা যা শ্যুট করেছিলাম তাই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অনেক মজাটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছিলাম, তার উপর দিয়ে আমি 2 চামচ করে এই কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখানে মেন জিনিসটা হচ্ছে আপনার বেস, স্পঞ্জ কেক। এটা যত বেশি মজা হবে, এই ডেজার্টটা খেতে খুব বেশি মজা হয়। এরপরে আমি উপর দিয়ে ক্রিম দিয়েছিলাম, বাট আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই এই ডেজার্টটা শেয়ার করব। এটা ছিল আম্মু ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছিল। যেহেতু মেহমান আসার সময় খুব বেশি রাশ হয়, তাই আমি সবগুলো ভিডিও রেকর্ড করতে পারিনি। এখানে আমার চিকেন বাফেলো উইংসটা ভেজে নিচ্ছিল, কিন্তু ওইটার পারফেক্ট একটা শট আমার কাছেও নাই, যার কারণে আমি এই রেসিপিটা আপলোড করতে পারছি না। কিন্তু বিলিভ মি, এটা অনেক বেশি আমি খেতে। ইনশাআল্লাহ এটাও খুব শীঘ্রই আপলোড করব। এদিকে আমার চিকেন নাগেটস ভেজে নিচ্ছিল। এখানে আমি চিলি সসটা ইউজ করার কারণে এটা অনেক বেশি ফ্লেভার এনহ্যান্স হয়ে গেছিলো। এদিকে আমি যেহেতু এটা রেসিপি করছিলাম, তাই আমি সামান্য একটু শ্যুট করছিলাম। এটা হচ্ছে আম্মুর খাবার দাবারের আয়োজন। আলহামদুলিল্লাহ আম্মু অনেক কিছু রেডি করছিল। এখানে আমি কিছু রেডি করিনি, আমার শুধু কাজ হচ্ছে ডেজার্ট আইটেম তৈরি করা। আজকের মতো আল্লাহ হাফেজ।